হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঠান্ডা লেগেছে, মানে পায়রার ঠান্ডা, চোখের ঠান্ডা বা ভিতরে যে ঠান্ডা থাকে খক খক করে কাশে, সেটা কিভাবে ঠিক করবো তার উপর একটা ভিডিও বানাতেন। তো আজকে আপনাদের দেখাবো যে আমি যেটা ব্যবহার করি, যে পায়রার ঠান্ডা লাগলে কোন ওষুধটা আমি দিই সেটা আপনাদের দেখাবো। চোখে ঠান্ডা লাগলে কি দিই, আর বা ভিতরে ঠান্ডা থাকলে কোনটা ওষুধটা দিই। তো আমি যদি পায়রার চোখে যদি ঠান্ডা লাগে তো সেই পায়রাকে কিভাবে ঠিক করি, বা ভিতরে ঠান্ডা আছে সেটা আমি কিভাবে ঠিক করি সেটা আপনাদের দেখাবো। দেখেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ওষুধ আছে, একটা হলো টোবা আর একটা হলো কপসিল। এটা হলো মানুষের মেডিকেল দোকানে পেয়ে যাবেন, এটাও মানুষের দোকানে পেয়ে যাবেন। এটা দুটোই মানুষের দোকানে পাওয়া যাবেন, মানে মেডিকেল দোকানে পেয়ে যাবেন, যেখানে মানে মানুষের যে ওষুধ পাওয়া যায়। এই দেখেন, এটা হলো টোবা, এটার দাম 120 টাকা না 30 টাকা নিয়েছিল, অনেক টাকায় দাম নিয়েছিল এটার। তো এটা আপনি নেবেন, আর এটা দিতে হবে কী করে সেটাও বলে দেবো। আর এটা হলো কপসিল, এই যে এটা হলো মানুষের সিরাপ। তো এটা খুবই দারুণ, এটা কোনো প্রমোশন করার জন্য বলছি না। এই ওষুধটা আপনি নিজে খেয়ে দেখবেন, যদি আপনার ঠান্ডা লেগে থাকে তাহলে এটা আপনি নিজে খেয়ে দেখবেন। আজকে ধরেন প্রচুর ঠান্ডা লেগে আছে অনেকদিন ধরে, অন্য ওষুধ খাবেন অতটা ভালো কাজ হয় না, কিন্তু এইটাতে এত সুন্দর কাজ হয়। তো এটা আমার যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে আমি এটা নিয়ে আসি। তো এটা অনেক আগে নিয়ে এসেছিলাম, আর এটাতে পায়রারও খুব সুন্দর সর্দি কাশি কমে যায়। তো সেটা অনেক দাদাই আমাকে, মানে এটা আমি ইউটিউবে অনেক আগে ছেড়েছিলাম, তো অনেক দাদা কমেন্ট করেছিল যে এইটা খাইয়ে খুবই মানে উপকার হয়েছে, তাদের পায়রা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তো এইটা আপনার কীভাবে খাওয়াতে হবে, যদি পায়রার চোখে ঠান্ডা লাগে, এই যে টোবা, এই ওষুধটা নেবেন। যে পায়রার চোখে ঠান্ডা আছে ওই চোখে 1 ফোঁটা করে সকালে একবার আর বিকেলে একবার, যে পায়রার চোখে আছে সেই চোখে দিয়ে দেবেন, 2 চোখেই দিয়ে দেবেন। মানে এই চোখে আছে, এই চোখে হয়নি, তো এই চোখে দেবেন, এই চোখে দেবেন, 2 চোখেই 1 ফোঁটা করে দিয়ে দেবেন সকাল বিকাল। এটা সকালে একবার 2 চোখে 2 ফোঁটা, আবার বিকেলে 2 চোখে 2 ফোঁটা, এরকমভাবে দেবেন। পায়রার ঠান্ডা কমে যাবে, চোখের ঠান্ডা। এই ওষুধটা অনেকটাই দাম, আরও অন্য কম দামি ওষুধ আছে, এই সিপ্লক্স, তো ওগুলো ভালো। তো এটাতে আরও বেশি তাড়াতাড়ি কাজ হয়, এই যে টোবা। আর ধরেন পায়রার চোখেও ঠান্ডা আছে, আবার খক খক করে কাশছে, এইটা হলো কপসিল। এটাতে চোখের ঠান্ডাও কমিয়ে দেয়, পায়রার যে চোখে ঠান্ডা লেগে থাকে ওটাও কমিয়ে দেয়, ওষুধ দিতে লাগে না, এটা এমনই একটা ওষুধ। তো তারপরেও এটা যদি চোখে ইনফেকশন হয়ে যায় আস্তে আস্তে, তখন কিন্তু এটা দেওয়ার দরকার আছে। এই যে কপসিল, এটা মানুষের ওষুধ। তো এইটা খেয়ে, মানে আপনার যদি কোনোদিন সর্দি কাশি হয়ে থাকে, এটা সব জায়গায় পাওয়া যায় না, তো আমাদের এখানে একটা মেডিকেল দোকান থেকে ওখান থেকে আমি পেয়ে যাই, আনতে বললে এনে দেয়। এইটা আপনি খাবেন যদি আপনার সর্দি কাশি হয়, আমি বলে দিচ্ছি। ধরেন আজকে আপনার সর্দি কাশির ওষুধটা খেলেন সকালবেলা বা বিকেল রাতের বেলা খেতে হয় এটা, মানে সকালে একবার, রাতে একবার, বা 3 বেলা খেতে হয়। তো এটা আমি একবারই খাই রাতের বেলা খাওয়ার পর এটা কি হয় আমি বলে দিচ্ছি। এটা আপনি সর্দি কাশি হলো, রাতের বেলা খেলেন, তারপরের দিন আপনার এত নাক থেকে ঝোল বেরোবে যে মনে হবে যে আপনার এই ওষুধটা খাওয়াতে আরও বেশি হয়ে গেছে, কিন্তু না। এই ওষুধটা আপনি যখনই খাবেন তখন দেখবেন আপনার মানে আরও সর্দি কাশি আরও মনে হবে বেড়ে গেছে, একদিনের জন্য, একদিন কি 2 দিনের জন্য। তারপরের দিন থেকে দেখবেন আপনার পুরো নাক হালকা হয়ে গেছে, মাথা ব্যথা যা হোক ব্যথা ছিল ওটাও কমে গেছে, আর এত সুন্দর কাজ হবে। মানে প্রথম 2 দিন একটু সমস্যা হবে, কারণ নাকের যে যত মানে কফ জমে থাকবে সব বেরিয়ে যাবে এতে। তারপরে কিন্তু আপনি একদম রিল্যাক্স হয়ে যাবে এই ওষুধটা। তো এই ওষুধটা এই জিনিসটা হয়, প্রথম 2-3 দিন প্রচণ্ড কষ্ট হয়, মানে নাক থেকে ঝোল বেরোতেই থাকে। তারপরের দিন বা 2 দিন, 1 দিন পর বা 2 দিন পর পুরো একদম ফ্রেশ হয়ে যাবেন। তো এইটা হলো ওষুধ। এবার এটা দিতে হয় কী করে, এটা আপনি 3 ফোঁটা, ধরেন এই পায়রার ঠান্ডা লেগেছে, এই পায়রাটার সকালে 3 ফোঁটা, বিকেলে 3 ফোঁটা এরকম দেবেন। পায়রা যদি খক খক করে কাশে সেটাও আপনার একটু টাইম লাগবে, কিন্তু তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যাবে। আর এই জোড়াটা আমি দেখেন নতুন বসিয়েছি, এদের বাচ্চা আশা করছি দারুণ উঠবে। এটা বন্ধ লেজের পায়রা আর ওটা খোলা লেজের পায়রা। এই দেখেন, এর আগে 2টো বাচ্চা হয়েছে, ওই বাচ্চা 2টো সেট করেছি বলে একটা ভিডিও দেবো ভাবছি, তো ওটা আপনারা দেখতে পারবেন। আর এর বাচ্চা কিন্তু দারুণ হয়, এই নরের বাচ্চা, এই মাদির বাচ্চা একটাও করিনি, এই ফার্স্ট বাচ্চা জোড়া দিলাম। তো এদের বাচ্চা আশা করছি দারুণ হবে, কারণ এদের দুটোই ওড়াই লাইনের পায়রা। আর এখানে 2টো পায়রা আছে দেখেন, এই যে আশাদ মাদি, আর এই যে মুন্ডু সাদা নর। আশাদ পায়রা কিনা যায় না, কিন্তু যার বাড়ি থেকে কিনেছিলাম সে আশাদ বলছে, তাই বললাম আমি এটা। তো এই দেখেন, এরকমভাবে কিন্তু আপনার পায়রা সর্দি কাশি হলে ঠিক করতে পারবেন। যদি চোখে ঠান্ডা লাগে তাহলে আপনারা এই ওষুধটা নিয়ে আসবেন, বা এর থেকেও যদি আরও কম দামি ওষুধ থাকে আপনার জানা থাকে সেগুলো আপনার নিয়ে আসতে পারেন, কারণ এই ওষুধটার অনেকটাই দাম। এই দেখেন, আমার হয়েছিল একটা পায়রা, গোলা পায়রা, এই যে গোলাটা হয়েছিল, এখানে নর পায়রা আছে, ওই যে নর পায়রাটা, এই যে এইটা, এর চোখে ঠান্ডা লেগেছিল। এর মানে এমন ঠান্ডা লেগেছিল এটা মানে ছড়াচ্ছিল না। আমি ভেবেছি হয়তো এটা হয়েছিল হলো পায়রাকে স্নান করায়নি বলে। পায়রাকে যদি স্নান না করানো হয় তাহলে কি হয়, পায়রার বডি গরম হয়ে চোখ থেকে জল বেরোয় ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য হয়েছিল। তো ভয় পেয়েছিলাম যদি এই একটার হয় তো আপনার কিন্তু সব পায়রা ছড়িয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা অনেকদিন ধরে দেখছিলাম যে অন্য পায়রা ছড়াচ্ছে কিনা এটা,
তো দেখলাম অন্য পায়রা ছড়াচ্ছে না, প্রায় 10 দিনের মতো আমি পায়রাটাকে এমনি সিপ্লক্স দিচ্ছিলাম, তো কমে যাচ্ছিল, ঠিক হয়ে যাচ্ছিল। তারপরে আবার এইটা নিয়ে আসলাম, এটা আমি 5-6 দিন দিয়েছি যেভাবে বললাম, তারপরে পায়রাটা পুরো ঠিক হয়ে গেছে। তো পায়রাকে স্নান করানোর দরকার ছিল, ওই ভুলটা করেছি বলে আমার পায়রাটা ওরকম হয়ে গেছিলো। তো এইভাবে কিন্তু আপনার ভুল করবেন না, পায়রাকে স্নান করাবেন সপ্তাহে একবার করে, পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আরও দাদা কমেন্ট করেছিল পায়রার মুখে ঘা বা ঘাটটা লয়ে গেলে কি করব, তো ওইটার ভিডিও আমি দেবো। আর ভিডিওটা ভালো লাগলে নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পায়রাটার পাটা শখ করেন, জানি না কতটা কি বুঝতে পারছেন, পুরো পোড়া পা। আর এই মাদিটা তো উড়ান একবার দেখেছিলাম, মানে এই পায়রাটাকে আমি 12টা ছেড়েছিলাম, পরের দিনও নামতে পারিনি, মানে বিকেলবেলা নামতে পারিনি, হয়তো গাছে গাছে বসে, তার পরের দিন 1টার সময় নেমেছিল পায়রাটা। এই যে এই মাদিটা, এর এখন একটা বাচ্চা করা হয়নি, মাদি জোড়াকে ডিম দিয়ে দিচ্ছিল এরকম। মানে এই পায়রা কি বলবো, সকাল 6টা থেকে, মানে পরের দিন 6টা থেকে পুরো বাড়ির উপরে উড়ছিল। তারপরে একবার উড়িয়েছিলাম, মানে ঝাঁকের সাথে 7খানা পায়রা উড়িয়েছিলাম, ওই ভিডিও দেওয়া আছে ইউটিউবে। তখন পায়রাটা 7.5 ঘন্টার মতো উড়েছিল এই পায়রাটা, মাদি পায়রা। একসাথে 7খানা মাদি বেরিয়েছিল, মানে একটা বাচ্চা ডিম ফুটে থেকে বেরোনোর সময় মারা গেছিল, আর যে কটা মাদি হয়েছিল সব 7টাই মাদি বেরিয়েছে, মানে দুটো করে সব মাদি। তো সেই মাদিগুলো এখানে আছে, এখানে নেই এখন, ওই ঘরে আছে, এই ঘরে আছে, ডিমে আছে, ওই সিঙ্গেল করে রাখা আছে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এইভাবে যদি পায়রার ঠান্ডা লাগে তাহলে এইভাবে ঠিক করবেন। আর ওষুধটা আর একটা ভিডিও